সমস্যা কি? কি চা বানাই নিয়ে আসবো? আর ইউ ম্যাড? হ্যাঁ, নো ওয়ে, আমি চা করতে পারবো না। তোমার যত খুশি তুমি পেটাও, আমি চা বানাইতে পারবো না বলছি না। না যাতে অন্য পুরুষের মতো আমাকে কম চালায়, সে তোমাকে ডাবল চালাইতেছে। আমার কি ইচ্ছা করতেছে জানোস? আমার ইচ্ছা করতেছে কানের মধ্যে তো ড্রিল দিয়ে কানের ছিদ্রটা বড় করে দেই। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি চা বানাইছি, চা বানাই নিয়ে আসতেছি। কি রে বা, এত তাড়াহুড়া করে কোথায় যেতেছিস? আমার ওষুধটা একটু খুঁজে দে। আমি এখন কোনো কাজ করতে পারবো না, আমি আমার জামাইয়ের জন্য এখন চা বানাবো, আমি কিছু পারবো না। বাহ, আমার মেয়ে ফলে সংসার হয়ে গেছে, আমার জন্য এক কাপ দিস রে মা। খুব ভালো করছো জামাই। সংসারে শান্তি তার টিকাইতে হইলে এইরকম দুই চারটা কাজ বাড়তেই হয়। এবার আমার জন্য হ্যালো দুলা ভাই, কেমন আছেন? কি অবস্থা? কি দুলা ভাই, পান খাচ্ছেন? পান খাইলে আপনার ঠোঁটগুলো অনেক ভালো লাগে, অনেক একেবারে সুন্দর। অনেক সুন্দর লাগে, আপনাকে তো অনেক মিস করতেছি। না না না, আমি এগুলা কি রে দোস্ত, তুই আসছিস? দুলাভাইকে তো ভালোই খাতির যত্ন করতেছিস, নিজের হাতে চা বানায় নিয়ে আসছিস দুলাভাইয়ের জন্য। কি কিসের এত কথা? কি রে, তুই লজ্জা পাচ্ছিস কেন? দুলাভাইয়ের জন্য চা বানায় নিয়ে আসছিস এই জন্য? তুই যা একটা জামাই পাইছিস না, দুলাভাই যেমন সুন্দর তুইও সুন্দর, তোর দুটোই লাগছে। আমিও তোর জন্য দোয়া করি যাতে এইরকম চেহারার, এইরকম পান খায়, বিড়ি খায়, সাইলেন্ট জামাই তোর কপালে একটা পড়ে। ফোন রাখ। এক্সেল ডাবল এক্সেল কি কই রে? আমরা এক্সেলই পাই না, ডাবল এক্সেল নিয়ে এই সরাসরি কথা। এই সুন্দরী একা নাকি? সরি, আমাকে বলছেন? না বললাম যদি একা থাকো আসো একসাথে জগিং করি। মানে কি আশ্চর্য, তো কত বড় সাহস! আসিফ, আসিফ! আরে আসিফ কে? এখানে আমি একমাত্র আসিফ। ও প্রিয়া, ও প্রিয়া তুমি What are you doing? What's wrong with you, আসিফ? আরে সুন্দরী, আসিফের ডাইকা কোনো লাভ নাই, তোমার আসিফ এই এলাকার মধ্যেও নাই। এর সাথে চলো সবাই মিলে একসাথে হাত ধরে জগিং করি। চলো। আসিফ! এই বেবি, কি হইছে তোমার? এরা কারা? লক্ষ্মী সোনা চাঁদের কোনা, আমরা তোমার আব্বা, আমরা তোমার বেবির হাজবেন্ড। নো নো নো, বখাটে জয় ওরা। এই খোকর, এই বিরক্ত করো না তো, হাত ছাড়ো, যা এখান থেকে, এই যা। বিরক্ত মানে? আরে তুই কে? এই চল চল চল, নিয়ে চল চল। বাবা না, চলো জগিং করে নেবে।
তুই ঠিক আছস? আরে আমি ঠিক আছি, তুই ঠিক আছিস কিনা সেটা বল। আর আমি হাতে ব্যথা পাইছি। ও হাসপাতালে যেতে হবে। আর না না, এ আসিফ কে গেল কোথায়? আসিফ! এপে আসিফ! তুমি এইখানে? এই আসিফের বাচ্চা! এই কেমন হাসবেন্ড তুমি, হ্যাঁ? তোমার সামনে বখাটের আমাকে তুলে নিয়ে যেতে তুমি কিছুই করতে পারলে না। প্রেম করতেছ এখানে বসে বসে। দেখো আমার হাতের কি অবস্থা করছে। কি অবস্থা করছে? এই জয় না থাকলে আমাকে ওরা তুলে নিয়ে যাইতো। হ্যাঁ, আমি যদি ঠিক সময় না আসতাম ওর তো আজকে সর্বনাশ হয়ে যেত। কি দেন ভাই? আমি একটু বেশি মার খাইছি ভাই, আমার একটু বাড়ায় দেন। আমার কাউরে মারা লাগলে কই না। অসম্ভব বাবা, একদম অসম্ভব। ওই ছেলের সাথে আমার সংসার করা পসিবল না। আজকে জানো কি হয়েছে? পার্কের মধ্যে একদল লোক এসে আমাকে তুলে নিয়ে যাইতে আসছে। সে আমার হাজবেন্ড, সে আমাকে সেভ করলো না, উল্টা আমার যে ফ্রেন্ড আমাকে সেভ করতে আসছে ওরে মাইরা আধমরা বানায় ফেলছে। ওই ছেলের হসপিটালে ভর্তি করাই দিয়ে তারপর আমি আসলাম। কালকে ওরে ছুটাইতে হবে। তুমি বিশ্বাস করো আমার যে কি পরিমাণ রাগ হইতেছে, আমার মন চাইতেছে ওরে খুনের দায়ে জেলে ভরে রাখি। সেটা তো করতে পারবো না, কারণ পুলিশ এসে দেখবে কেউ খুনও হয় নাই, কেউ মারাও যায় নাই। আর মালা তো সাইলেন্ট, বোবা, সে তো কথাও বলতে পারে না। তারপর কোনো কিছুই আমি প্রমাণ করতে পারবো না, ও নির্দোষ প্রমাণিত হয়ে যাবে। তুই খামাখা তো রাগারাগি করতেছিস কেন? এটা একটা সামান্য ভুল বোঝাবুঝি, এই জন্য তুই জামাইয়ের উপরে এইভাবে চড়াও হবি? বাবা তুমি বুঝতেছো না, এটা সামান্য বিষয় না। বিয়ের রাত থেকে আমার সাথে ফাইজলামি শুরু করছে। তুমি বাসরাতে গিয়ে যে দেখছো কয়েলের ধোঁয়া উঠতেছে, ওটা তো কয়েলের ধোঁয়া ছিল না। ওই শয়তানটা বিড়ি খায়া পুরা ঘর অন্ধকার করে রাখছে। তারপর আমার ফ্রেন্ডরা যখন আসলো, আমি বললাম আমার বান্ধবীরা আসতেছে, তুমি প্লিজ বাসা থেকে বের হইও না, তুমি আমাদের সামনে আইসো না, আইসো না। সে আসলো তো আসলো, হাফ প্যান্ট পরে চলে আসলো। কি একটা কেলেঙ্কারি! মানে আমরা ফ্রেন্ডরা মিলে কথা বলতেছি, সে লাইভের মধ্যে এসে সব কিছু ফাঁস করে দিচ্ছে। ফ্রেন্ডদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে গেছে। তুমি যে বলো ও বুঝে না, বুঝে না, ও সবই বুঝে। ও ওই মেয়েদের সাথে ঠিকই টাঙ্কি মারতে পারে, তখন বোবা টোবা কোনো প্রবলেম হয় না। শোন, উল্টাপাল্টা কথা বলিস না। তুই খামাখা জামাইয়ের এইভাবে অপবাদ দিস না তো। তোর এক্সগুলি কি ছিল? তাদের চেয়ে তো অনেক ভালো সে। অপবাদ দিতেছি না, ওরে আমি বাদ দিয়ে দিব। ওরে ডিলিট মেরে রিসাইকেল বিনে ফালায় ডিভোর্স দিব আমি। হইলেই হইল। এত কষ্ট করে একটা জামাই খুঁজে পাইছি আর উনি ডিভোর্স দিল? অসম্ভব। এই জামাই তো আমি কোনোদিনই বাসার থেকে বাইর করতে পারবো না। তুমি পারবা না? না, পারবো না। না, যা করার আমাকে করতে হবে। উড়বারে এত ব্যথা। দোষ, আমার জীবনটা তো শেষ। দোষ, আমার কি মাইটটাই না দিল। গেলাম হিরোর মতো, ভিলেনের মতো মাইটটা খাইলাম। দোষ, তুই কি মনে করছ আমি আমার ছেড়ে দেবো? ওই শালারা আমার যেমনি মারছে, আমি আমার বাড়ি পাইনি। এমন মায়ের মারবো আমি, তুই চিন্তাও করতে পারবি না। আমি কি
দোস্ত তোরে সেই সুযোগ আমি তৈরি করে দিব। ওই শালাই কই? আরে ও সম্পর্কে তো শালা হয় না, ও তো দুলা ভাই আমার হাজবেন্ড। আমি তোরে আনলাম মোরে বানানোর জন্য, আর তুই সাইলেন্ট একটা লোকের কাছে মাইর খায় বসে রইলি। একদম ঠিকই আছে। তুই এমন একটা মানুষ, সারা দিন খালি পড়র 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 কথা কইতেই থাকস। তোর কথার কারণে তোর জামাইয়ের যে কথার কোটা আছে এটা তুই বন্ধ করে ফেলাইছস। দেখ, আমাকে নিয়ে তোর গবেষণা করতে হবে না, তুই আমার জামাইকে একটু তাড়ানোর ব্যবস্থা কর প্লিজ। ডাকবি না, বানানোর সিস্টেমটা তোমার জানতে হবে। ওরে মাপ দিব, তারপর মাপ। যা করছিস দেখছস, পানখোর বিড়িখোর। দেখো কেন রে, ব্যথা তো দিচ্ছে তখন তো বুঝো নাই কি? না 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 না, কাহিনী শুরু করছিস বুঝো? এই তোর জামাইরে আটকা, তোর জামাইরে আটকা। না 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 তুমি কি আবার মারতে চাইতেছো নাকি? আরে আরে মাইরো না। না না না, ও মা, ও মা। মাফ করে দিছি, মাফ করে দিছি। আস্তে আস্তে। দোষ এদিকে আয়। তোর জামাইরে বানানোর ওষুধ আমার কাছে আছে। তো তুই কানে কানে কথা বলতেছিস কেন? ও তো কানেও শুনে না, মুখেও বলতে পারে না, জোরে বল। কি কস? কানে শুনে না? এরে খোদা রে, এরম জট মাল তুই কই পাইছস? আচ্ছা যাই হোক, আমার প্ল্যানিংটা হন মামা। তোর জামাই রে তোর বাপে পড়ায় মডায় তুই ছাদে লইবি। ছাদে আনার পর সুন্দর করে মদ খাওয়াই দেবো। মদ খাওয়ার পরে তোর জামাই পাগলামি শুরু করবে। পাগলামি করে কি হবো, আস্তের উপর ধাক্কা, আস্তের উপর ধাক্কা দিয়ে ছাদ থেকে ফালাই দেবো। তারপর কি হলো, মরে গেল। আর পুলিশ যখন বাসায় ঢুকবো, তদন্ত করব। তদন্ত করে কি দাঁড়াবো বিষয়টা, জয় নিজে নিজে মদ খেয়েছে, মাতলামি করছে, নিজে ছাদ থেকে পড়ে মারা গেছে। তাহলে বুঝ, সাপও মরলো, লাঠিও ভাঙলো না। এটা তো ভালো, এমনি বুঝে না, এমনি এমন। তুই ব্যবস্থা করতে হবে সব কিছু না। সব করতেছে, খালি দেখ কি কে। যা। পেট ভরা। আমি এগুলো খাই না। কি কর তোর জামাই? সারাদিন বিড়ি খাই, ওর সাথে আর কথা বলার দরকার কি তোর? এগুলো খাওয়ার দরকার নাই। তুই খালি কষ্ট করে তোর জামাইরে ছাদে লই আয়, বাকিটা আমি করতেছি। আমি ব্যবস্থা করতেছি। বিরক্তি করে একটা, জানোস, সারাক্ষণ ঘরের মধ্যে বিড়ি খায় পুরো ঘরটাকে অন্ধকার করে রাখে, বিরক্তি। তাহলে আমি যাই। আচ্ছা সাবধানে যা, আমি আগায় দিতেছি। তোমারে ও দেন। আরে বাপ রে বাপ, দুলা ভাই আপনি কিন্তু অনেক চালু আছেন। মুখ দিয়ে এক লাইন কথা বাইরে না, অথচ ব্র্যান্ডের মাল ডালে ঠিকই বলেছেন। দেন দুইজনে খামু। হ্যাঁ হ্যাঁ, জীবনে আছে আর কি। মিক্স করে দিই দুলা ভাই। এই তো হয়ে গেছে, কারণ আমরা সিল করবো। লন তেইশ কি টেস। ও Cheers. ওরে মারে দুলা ভাই, মজা না? যেদিক দিয়ে যায় দুলা ভাই একদম কুয়া কুয়া যায়, ভালো লাগতেছে। পুরোটা খাই লেছে বাবা। আমি শেষ করতে পারলাম না, পুরোটা খাই নিলে এটা খাদক। হ্যাঁ র খাইবে আলার পুতে করছে কি?
ওর মারে আরে শালা গো শালা কি খাওয়াস ভালো করে ডাল আমার তো নেশে হইতেছে না আরে রে আমার তো পিনি গেছে আপনার ওই বদলা ভাই একটু ধৈর্য ধরেন দে তুই খা দুলা ভাই কথা বলে কি আমি বলছি স্যার আপনার মজা করতেছেন আপনি হলেন গিয়ে বোবা আপনার কথা হইতে পারেন আমি শুধু কথা বলতেই পারি না আমি কথা শুনিও তোরা যে আমার নিয়ে প্ল্যান করছস যে মদ খাওয়ার পরে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিবি এখন প্ল্যান ঘুরে দেবো আমি তোর ছাদ থেকে ধাক্কা দিয়ে ফালাই দেবো সবাই জানবো তুই মদ খেয়ে মাথা লয়ে ছাদ থেকে পড়ে গেছিস গা আয়। বস আমি কি লিখে সাত থেকে ফাল দেবো তোর বাবার বাপকে আমার ধাক্কা দিয়ে ফালা দিতে চাইছে ও তোরে ফালাইতে চাইছে এই তুমি মদ খাইয়া ওরে ধাক্কা দিয়া ফালাইতে চাইছো এবে এবে এই ফুটা মদ খাই নাই তুই কি কসে গুলো উল্টাপাল্টা দোষ বিশ্বাস কর আমার সামনে মদ খেয়েছে গন্ধ কি লেখা আইতেছে না আমি বুঝতেছি না মদের কথা বাদ দে তোর সবাই কথা হতে পারে কি ও কথা বলতে পারে আরে তোর মুখের থেকে গন্ধ হইতেছে মদ তো খাইছস তুই মাতাল হ্যাঁ ও কথা বলতেও পারে না ও কথা শুনতেও পারে না আর তুই মাত্রই করতেছিস কেন মদ খায়া দোষ আমি মাতাল না আমি ফুল সেন্স আছি মনে সবাই বাটবার মিথ্যাবাদী তোর সম্পত্তি বক করে লেগে বাড়িতে ঢুকছে আমার ভুল হইছে তোরে দায়িত্ব দেওয়াটা এই যে টাকাগুলো দিছিলাম না মদ কেনার জন্য সবগুলো লস আমার লস প্রজেক্ট তোরে দায়িত্ব দেওয়াই উচিত হয় না মাতাল কথা সব দোষ আমার লজ্জা দোষ ভাই বুঝলাম না ভাই কন এই বলি নাই আপনি এই জায়গায় বলেন আমার গার্লফ্রেন্ড এই একটু পরে আপনি ওদিক গিয়ে বলেন তো ভাই এই জায়গাতে মাফ করেন ওদিক যান দূর হবে আমি সিগারেট খাইনি ওদিক গিয়ে বলেন যান এদিকটা চাপেন ও ভাই এটা তো আমার গার্লফ্রেন্ড ছিল আপনার কাছে কেমন এলো এই বেটাই তুই আমার গার্লফ্রেন্ডের ছবির দিকে চুম্মা দিতে আসিস কে একটা গুসা দেখুন থোতা মতো ব্রেক করালাম ভাই এই ছবি আপনি কই পেলেন ভাই আমার গার্লফ্রেন্ড লাগে আবার সম্পর্কটা জোরে লাগতেছে আপনার লগে বিয়ে হয়ে গেছে ভালো আছে জান আমি না তোমার কাছে ফিরে আসছি কেন তুমি না বলছো তুমি আমাকে ছাড়া বাঁচবা না তুমি আমাকে ছাড়া মরে যাচ্ছ তোমার আর কষ্ট করতে হবে না জান আমি তোমার কাছে একেবারে চলে আসছি তুমি তো আমার সাথে থাকতে পারো কারণ তুমি তো আমারে বলছিলা আমি নাকি তোমার টর্চার করি বিভিন্ন টাইপের ব্লেম দিই তোমাকে সন্দেহ করি
হ্যাঁ জান বলছিলাম, কিন্তু তুমি যা বলো যা খুশি তা করো, আমার কোনো সমস্যা নাই। অন্য ছেলের দিকে তাকানো সমস্যা তো, আমি অন্য কোনো ছেলের দিকে তাকাবোই না, কারণ তুমি তো আমার সব। আমার শুধু তোমাকে লাগবে জান। সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি জান, আই লাভ ইউ। দরকার নেই আমার, আমি তোমার আর চাই না, আমার তোমার আর দরকার নেই। কি বলছো জান? তুমি তুমি আমাকে চাও না মানে? তুমি না আমার জন্য বিষ খাইছিলে, এখন চাও না কেন? বিষ খাইছি দেখে তোমার চিনতে পারছি। আমি যদি বিষ না খাইতাম তাহলে তোমার চিনতেই পারতাম না। বিষ খাইছি একদিক দিয়ে, তুমি আরেক দিক দিয়ে আরেক বেটার বিয়ে হয়ে গেছো। সেকেন্ড হ্যান্ড মালাইছো, এদিকে তো তুমি যাও, এদিক তো অনেক কথা বলো, যাও। জান তুমি ভুল বুঝতেছো জান, তুমি যা বলবো আমি সবকিছু মানবো জান, সবকিছু শুনবো। প্লিজ আমার এই সাইলেন্ট জামাইয়ের হাত থেকে আমাকে বাঁচাও। তুমি জানো আমার জামাই আমার জীবনটা পুরো বিষায় ফেলছে। আমার জামাই খুব খারাপ জান। আমি সত্যি কথা বলছি, তোমার জামাইটা আসলে অনেক খারাপ। তুমি কিভাবে জানো? কিভাবে জানি বুঝো না? লগে লগে তুইও খারাপ, বেটতে বেটি আবার আইসো আমার লগে দেখা করতে, লুচ্চা বেটি। তুই অক্ষণ আমার চোখের সামনে থেকে, তুই আমার চোখের সামনে জীবনে মেয়ে সরেন। কত বড় সাহস তুই আমার তুই করে করতেছস? হ্যাঁ তোর তো সাত কপালের ভাগ্য আমি তোর সাথে দেখা করতে আসি। আমার ভুল হয়েছে, তোর মতো বাটপার লুচ্চা অসভ্য ছেলের সাথে দেখা করতে আসছি। হাজি কে বড় তোর কেন? আমার মাফ করে দাও। মাফ মাফ দেখা তো দেখ আমি কি করি। ভাই ছবিটা ডিলিট করে দেন ভাই। লুচ্চা ছবি ডিলিট করি, তুই আরেকটা মেয়ের সাথে প্রেম করছিস, ও ভাই আপনি কথা কোন কিন্তু আপনি না বাবা ছিলেন।